রহমান রহিম। চন্দ্রকোনা কদমতলী বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে আমাদের প্রিয় নেতা জনাব মজলুম জনতা জনাব মোহাম্মদ কাদের চৌধুরী সাহেবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজকে যে জনসভা হয়েছে, সেই জনসভায় বিপুল পরিমাণ হাজার হাজার জনগণ ওনার কথা শোনার জন্য এসেছেন। উনি জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিএনপির ঘোষিত 31 দফার উপর বক্তব্য রেখেছেন, এলাকার উপর বক্তব্য রেখেছেন, আওয়ামী দুঃশাসনের উপর বক্তব্য রেখেছেন। ওনার শ্রদ্ধেয় পিতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে কিলিং, যেভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, ওনাকে গুম করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী যেভাবে বাড়ি ঘরে থাকতে পারে নাই, ঈদ করতে পারে নাই, আত্মীয় স্বজনের জানাজায় আসতে পারে নাই, সবকিছু নিয়ে উনি আলোচনা করেছেন। এবং আজকে হাজার হাজার জনগণের উপস্থিতিতে বিএনপির এই জনসভা থেকে ঘোষণা করা হলো এই রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 আসনে কর্ণধার জনাব মোহাম্মদ কাদের চৌধুরী আমাদের মাঝে থাকবেন এবং রাঙ্গুনিয়া ভাষীর জনগণের হৃদয়ের মাঝে মনে কোটায় উনি আছেন। আমরা মনে করি এই প্রক্রিয়ায় আমরা রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে পৌরসভায় ক্রমান্বয়ে জনসভা করব। আমরা আমাদের জনগণের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করব। জনাব তারেক রহমান আমাদের মাঝে বিজয়ের বেশে অতি দ্রুত চলে আসবেন, বাংলাদেশে আসবেন এবং এই বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি এবং সরকারের হাল ধরবেন, সেটাই আমরা আল্লাহর মহান আল্লাহ দরবারে প্রার্থনা করছি। এবং আমরা মনে করি আমাদের মা বেগম আপসন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য আমরা কামনা করছি এবং উনি যতদিন থাকবেন আমরা অনেক বাংলাদেশের মানুষ সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এই আপসন নেত্রীর আপসীন নেতৃত্বের কারণে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সততা এবং প্রশাসনিক যোগ্যতার কারণে এবং তারেক রহমানের সে 7 সমুদ্র 13 নদীর দূর থেকেও বাংলাদেশ জাতীয় দলকে এবং বাংলাদেশের মানুষকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা ছিল, সেটার উপর ভিত্তি করে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যোগ্য উত্তরসূরি তরুণ নেতা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজলুম